আজকে আমার বিয়ের প্রথম সোনার গয়নাটা কেনা হলো। তোমরা দেখেছিলে এর আগে একটা ব্লগে যে আমি সোনার গয়না বানাতে দিতে এসেছি। তো ফার্স্ট গয়না যেটা আমার হার, সেটা আজকে আমি নিয়ে আসলাম। তো তোমাদের সাথে একটু কম বেশি ব্লগ শেয়ার করছি, আরও বিয়ের প্রস্তুতির ব্লগ রয়েছে আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর মুখে এইরকম মেখে কেন স্টার্টিং করছি, ব্যাপারটা হলো আমার আজকে কাজ বাজ করতে করতে এডিটিং করতে করতে দুপুর 2টো বেজে গেছে। সকাল থেকে এইসব চলছিল, মোবাইলে অলরেডি কাজ হচ্ছিল, সেই কারণে আর কি শ্যুটটা সকাল থেকে স্টার্ট করা হয়নি। আর কেন আমি ডেলি ব্লগ দিচ্ছি তোমরা নিশ্চয়ই জানো, কারণ আমি 90 দিনে 90টা ভিডিও আপলোড করার চ্যালেঞ্জ নিয়েছি। ব্লগ ডেলি ব্লগ। তো পরপর কিন্তু ডেলি আসবে, যা করছি না করছি। এখন স্কিন কেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে। আরও দেখো সারাদিন কি করি, তো চলো দেখতে থাকো। তো আজকে সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো স্নান টান করে নিয়েছি, এখন খাবার জন্য আমাকে যেতে হবে ওই বাড়ি। এই বাড়ির ওই বাড়ি কেন বলি আশা করি তোমরা বুঝেই গেছো। আমাদের দুটো বাড়ি, মানে আমি এক বাড়িতে থাকি, আমার মা বাবা এক বাড়িতে থাকে। তো এখন দেখো ছাদে মা আমার খাবার দিয়ে গেছে, চিংড়ি মাছ, ডাল, চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা। আর বাড়িতে আমি তেমন কিছু কাজ করি না, আশা করছি তোমরা আমার ব্লগ দেখে বুঝেই গেছো। এরকম মুখের সামনে আমার খাবার দিয়ে যায়। আমার বিয়ের পর কে যে এরকম খাবার দিয়ে যাবে সেটাই আমি ভাবছি, মানে ব্যস্ত থাকবো তখন যে কে খাবার দিয়ে যাবে। যাই হোক, দেখা যাক, কপালে থাকলে শাশুড়ি খাবার দিয়ে যাবে। এখানে দেখো আমাদের মিনু বসে আছে। আর আজকে আমি আরও একটা কাজে যাব, সেটা হলো আইব্রো করতে হবে। অনেকদিন আইব্রো করা হয়নি, খুব মানে আইব্রোটা অনেকটা হয়ে গেছে। আর আজকে তোমাদের সাথে আরও একটা সুন্দর ব্লগ শেয়ার করবো। স্টার্টিংয়ে ইন্ট্রোতে তোমরা দেখে নিয়েছো যে আমার একটা বিয়ের গয়না নিয়ে এসেছি, মানে যেটা বানাতে দিয়ে এসেছিলাম কদিন আগে। তো এক এক করে গয়নাগুলো আনা হবে, আর তোমাদের সাথে একটু আধটু সেগুলো ব্লগে শেয়ার করব, কারণ আর বেশি দিন নেই, 2 থেকে আড়াই মাস আছে। মানে গয়নাগাটিগুলো এখন যদি না হয় তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। সব জিনিস পরে আয়োজন হয়ে যায়, বাট গয়নাগাটিগুলো অনেকটাই টাইম লাগে করতে। তো বাবা বানাতে দিয়েছিল, আরও কি গয়না আমার বাবা বানাতে দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কোন গয়নার কি দাম পড়লো এটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না, পরে কোনো একটা টাইমে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের আংটিও দেখা হচ্ছিল, আর আমার হারটা কিন্তু নিয়ে চলে এসেছি। এক এক করে সবই দেখাবো তোমাদের সাথে, সবই শেয়ার করব। এই যেটা হলো আমার গলার হার, যেটা নিয়েছি সেনকো গোল্ড থেকে বানাতে, মানে আগের দিন দিয়ে গেছিলাম অর্ডারটা, তো এখন সেটা নিয়ে আসা হচ্ছে। আর আরও যা হবে হাতের, কানের, সেগুলোও শেয়ার করব। মানে এটা হলো আমার বিয়ের প্রথম কোনো গয়না আমার জন্য বানানো হলো, মানে বাবা বলেছিল আর কি, বাবা দিয়েছিল বানাতে, আমরা সবাই গেছিলাম বানাতে, তোমরা দেখেছো হয়তো আগের একটা ব্লগে। বাট গয়নাটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, অল্প আধটু। আর সত্যি কথা বলতে এখন যা দাম, অনেকেই তোমরা জিজ্ঞেস করছো, কারণ অনেকেরই তো বিয়ে আছে, একটু দিদি আইডিয়া দাও বা কিছু দাও। তো গয়নাগাঠির এখন প্রচুর দাম, একটু সোনার দাম এই মুহূর্তে কমেছে। তো যারা সোনার গয়না বানাবে চাইলে এই মুহূর্তে বানাতে পারো। তবে গলার হার বানাতে গেলে মানে 1 লাখের নিচে কিছু নেই, যা হবে সবই 1 লাখের উপরে। তো খুব পাতলার মতো নিলে হতেও পারে। যাই হোক, হালকা পাতলা করে তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানিও। ভালো করে যখন শেয়ার করো তখন দেখো। আর কানের কিছু দেখছিলাম, কারণ নেক্সট গয়না হচ্ছে কানেরটা দেখে এসেছি, যেটা আমরা পরে নিয়ে আসবো। আর হলো হাতের, মানে হাতের যে গয়নাটা হবে সেটাও দেখছিলাম কি করা যায়, চূড় নাকি এই যে বালাগুলো যেগুলো হয় সেগুলো দেখাশোনা চলছিল। যাই হোক, ইতিমধ্যে দেখো বাড়ি চলে আসার পর হচ্ছে এখানে আমার বিয়ের আলোচনা হচ্ছে। আমার মা, বাবা, ভাই আর একটা মামা এসেছে, মানে সমস্ত দায়িত্ব কিন্তু এই মামা কাঁধে তুলে নিয়েছে। তো একটু বিয়ের আলোচনাও কিন্তু হচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আলোচনা তো অনেক কিছুই হচ্ছে, বাট সব কিছু তো ভিডিও করা হচ্ছে না। তো যেটুকু যা ভিডিও করা যায় তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ এখানে আলোচনা চলছে। আর আমি হলাম আমাদের ফ্যামিলির মানে সব থেকে বড় মেয়ে, ফার্স্ট বিয়ে আমারই হচ্ছে আমাদের ফ্যামিলিতে। আর এখন কারো বিয়ে হয়নি আমার বিয়ের আগে, মানে হয়েছে আর কি যাদের হয়েছে, কিন্তু আমার জেনারেশনে কারো হয়নি, আমি ফার্স্ট। সেই কারণে হচ্ছে সবাই মিলে মিশেই হচ্ছে ব্যাপারটা। আর আমার কিন্তু কোনো দায়িত্ব নেই। বাকি ইউটিউবারদের মানে তোমরা যেমন দেখো যে তারাই নিজেরা দায়িত্ব নিয়ে এটা ওটা সেটা করছে, এখানে কিন্তু আমার সেরকম কিছু দায়িত্ব নেই। সবাই মিলে সবাই দায়িত্ব নিয়ে আমার বিয়েটা দেবে আর কি, বুঝতেই পারছো, মেয়ের বিয়ে। যাই হোক, এখানে এখন তত্ত্বের লিস্ট হচ্ছে, তত্ত্ব কি দিতে হয়। তো তোমাদের মধ্যে যদি কেউ থাকো যে আমার বিয়ের কাজের সম্পর্কে কিছু বলতে চাও, যেমন সাজানো গোছানো, ডেকোরেশন, বা তোমরা যদি কিছু করো যেমন মেহেন্দি আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট বা আদার্স যেমন তত্ত্ব সাজানো, এই সমস্ত কাজ যদি তোমরা কেউ করে থাকো, এইসব বিষয়টা একটু আমার উপর দায়িত্ব দেওয়া আছে, সেই কারণে এগুলো আমি দেখছি। তো যদি কেউ এরকম থেকে থাকো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আরও অন্যান্য যা কাজ হয়, যদি তোমরা কিছু কাজ জানো সেগুলো কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, এখানে দেখো টুকটাক আলোচনা চলছে, একটু শেয়ার করলাম। হ্যাঁ, যথেষ্ট। এটি প্রচুর ডালা হবে।
কি রে বল কি পরবি? একটা পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি গায়ের একটা হলুদ পাঞ্জাবি একটা শেরওয়ানি আইগুলো আগে দিল ওই সঙ্গীত কিছু নাচ গান হবে। ও বাবা নাচ গান হবে বড় জামা প্যান্ট কিছু একটা। ও তো আমার গাড়ি যাচ্ছে না। তুমি কি বলছো? বউ হাতে দিল তোমার একটা বেনারসি আমি ছাপা শাড়ি করলেই হয়ে যাবে। এদারা শেষ কথা দিল না। বল আর অচিত বল। আর ওই রিসেপশনের দিন একটা ব্লেজার পুরো বড় একটা লিস্ট। আর এই বিয়ের কাজের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে যে মামার একটাই দাবি আছে, মামার একটা ব্লেজার লাগবে। লাল কালারের না নীল কালারের তো ঠিক নেই। ভগবান দেখো তোমরা এসব বিয়ের গল্প মধ্যে আমি কিরকম একটা পাগলি পাগলি সেজে আছি। বিয়ের দিন তো আসল রূপ দেখাতে হবে। এটা কি রিয়ার মা? তোমাদের মনে হচ্ছে এটা রিয়ার মা? পাগলি সেজে মনে হচ্ছে সাজি। তো মেয়ের মা হলে এরকম চাপ থাকে, সাজ পোশাক থাকে না কো। তো অবশ্যই সাজবো, কিন্তু কিরকম সাজবো সেটা অবশ্যই তোমরা ব্লগ। তুমি আবার বললা বড় দেয় সে পাতেই পড়বে না, সে পাতেও পড়বে না। আমি ওকে বলেছি যে আমার কিন্তু আমার 300 লোক বললো আপনি বিরাট দায়িত্ব চাপ নিয়েছে মামা। এটা হচ্ছে আমার মাসতুতো ভাই, তো খুব বিরাট সব চাপের পরিমাণ। যাই হোক, এই ছিল আলোচনা আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও কেমন লাগলো। এখনকার ব্লগগুলো কিন্তু এরকম ছোট ছোট হবে। আর ভিডিওটা এন্ড করছি মানে 7 তারিখ আমার বার্থডের দিন সকালে। নেক্সট ব্লগ কিন্তু বার্থডে আসছে, বুঝতেই পারছো। তো অবশ্যই তোমরা দেখার জন্য এক্সাইটেড তো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও। আর কি কি দেখতে চাও বা কি কি ভিডিও দেওয়া যায় তোমাদের জানিও বিয়ে উপলক্ষে আর কি এখন। আর বার্থডে তো সবাই কিন্তু উইশ করে দেবো। আর নেক্সট ব্লগ কিন্তু খুব সুন্দর আসছে, তো পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।